গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরুর পর গত ২ বছরে অন্তত $২,১৭০ কোটি মানে $২১.৭ বিলিয়ন সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রকাশিত একটি নতুন একাডেমিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গতকাল ছিল এই সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তি। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের কস্টস অফ ওয়ার প্রজেক্টের গবেষকেরা এই বিশাল সহায়তার চিত্র তুলে ধরেছেন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এই সহায়তার বেশিরভাগই প্রথম বছরে দেওয়া হয়েছে। প্রথম বছর বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $17.9 বিলিয়ন সহায়তা দিয়েছে। দ্বিতীয় বছর ট্রাম্প প্রশাসন দিয়েছে $3.8 বিলিয়ন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে এই সহায়তার একটি অংশ ইতিমধ্যেই ইসরায়েলে পৌঁছে গেছে এবং বাকিটাও সরবরাহ করা হবে। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্ট্রিটক্রাফটের সহযোগিতায় এই প্রতিবেদন তৈরি হয়েছে। গবেষকদের দল, যাদের মধ্যে গবেষক, আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী ও চিকিৎসকেরা রয়েছেন, তারা ইসরায়েল বিরোধী তীক্ষ্ণ সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাওয়া সম্ভবত না। এছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভবিষ্যতে ইসরায়েলের জন্য কয়েকশো কোটি মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনা রয়েছে। কস্টস অফ ওয়ার প্রজেক্টের আরেকটি গবেষণার তথ্য অনুযায়ী গত ২ বছরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকায় নিরাপত্তা সহায়তা ও সামরিক অভিযানে আরও প্রায় $10 বিলিয়ন ব্যয় করেছে। প্রতিবেদনের বেশিরভাগ তথ্য উন্মুক্ত সূত্রের ওপর ভিত্তি করে তৈরি হলেও এটি ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তার সবচেয়ে বিস্তৃত চিত্রগুলোর মধ্যে একটি, এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সামরিক ব্যয়ের হিসাবও এতে দেওয়া হয়েছে।